হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা 2021 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পরীক্ষা বসতে যাচ্ছ, তাদের ম্যাথমেটিক্স সাবজেক্টের উপর আমি একটি স্পেশাল কোর্স শুরু করেছিলাম। ঠিক আছে, ওই স্পেশাল কোর্সের উপর বেস করে আমি অলরেডি 2টি ভিডিও দিয়ে দিয়েছি। প্রথম ভিডিওতে আমি পলিনোমিয়ালস এবং দ্বিতীয় ভিডিওতে আমি পলিনোমিয়ালসের 2টা পার্ট করে পলিনোমিয়াল চ্যাপ্টারটা 2টা পার্ট সলিউশন করেছিলাম। ঠিক আছে, সলিউশন করেছিলাম প্লাস তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম, ওইগুলি তোমরা হয়তো বাড়িতে করেছো। ঠিক আছে, যে কোশ্চেনগুলি আলোচনা করেছি মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলি। ঠিক আছে, এগুলিতে এইরকম টাইপের কোশ্চেনই কিন্তু এক্সামে আসবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি স্পেশাল কোর্সের আজকে করবো আমরা পার্ট 3 ভিডিওটা। ঠিক আছে, এখানে আজকে শুরু করবো আমরা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন 2 ভেরিয়েবলস। ঠিক আছে, মানে দ্বিচল বিশিষ্ট একঘাত সহ সমীকরণ দ্বয়ের সমাধান কিভাবে করতে হয় ওই চ্যাপ্টারটা। ঠিক আছে, ওই চ্যাপ্টারের মানে লিনিয়ার ইকুয়েশন যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার থেকে তোমাদের 1 মার্কসের একটি কোশ্চেন, যারা স্ট্যান্ডার্ডে পরীক্ষা দেবে আর কি, তাদের জন্য 1 মার্কসের একটি কোশ্চেন, 2 মার্কসের একটি কোশ্চেন এবং 4 মার্কসের একটি কোশ্চেন আসবে। ওকে, তাহলে আজকে আমরা এই চ্যাপ্টার থেকে 1 মার্কসের যে কোশ্চেনগুলি আসতে পারে, 1 মার্কসের কী কী ধাঁচের কোশ্চেন আসতে পারে ওইগুলি নিয়ে আমরা আলোচনা করবো আজকে। ওকে, তো দেখো, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে 1 মার্কসের যে কোশ্চেনগুলি আসতে পারে তার মধ্যে আমি প্রথম কোশ্চেনটা কি নিয়েছি দেখো, y ইকুয়াল টু mx প্লাস 6 সমীকরণের একটি সমাধান 4 10 হলে m এর মান হবে, অপশান এ নিয়েছি এখানে 1, অপশান বি তে 2, অপশান সি তে 3, অপশান ডি তে 4। ঠিক আছে, এই 4টি অপশানের মধ্যে m এর মানটা কত হবে সেটা বের করতে বলেছে এখানে। ঠিক আছে, এই সমীকরণটার একটা সমাধান দেওয়া আছে 4 10, মানে কি এখানে x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 10 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। ঠিক আছে, x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 10 দ্বারা এই সমীকরণটি, এখানে যে সহ সমীকরণটি দেওয়া আছে সমীকরণটি সিদ্ধ হবে, মানে স্যাটিসফাইড হবে এটা। ঠিক আছে, আচ্ছা, y ইকুয়াল টু দেওয়া আছে সমীকরণটা y ইকুয়াল টু mx প্লাস 6, এই সমীকরণটা এটা হলো একটা সমাধান, মানে x এর মান 4 এবং y এর মানটা 10 বসালে এই সমীকরণটার মান সিদ্ধ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে y এর মানটা লিখতে পারবো এখানে 10 ইকুয়াল টু m ইন্টু x এর মানটা হলো 4 প্লাস 6। ওকে, দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 4x ইকুয়াল টু 10 মাইনাস 6 মানে 4 হবে। ঠিক আছে, তাহলে 4m ইকুয়াল টু 4x নয়, এটা 4m ইকুয়াল টু 10 মাইনাস 6 মানে 4 হবে, আর m ইকুয়াল টু হবে 4/4 মানে 1। ঠিক আছে, m এর ভ্যালুটা হবে 1। হ্যাঁ, যদি m এর মানটা 1 হয় তবে এই সমীকরণের একটি সমাধান এটা হবে। ঠিক আছে, তাহলে m এর মানটা কত হবে 1, মানে অপশন এটা হবে এখানে আনসার। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে, এখানে কি নিয়েছি দেখো, 3x প্লাস 2y ইকুয়াল টু 6 এবং 2x প্লাস 3y ইকুয়াল টু 6 সমীকরণ দ্বয়ের সমাধান থাকবে, অপশান এতে নেওয়া আছে 1t, অপশান বিতে 2t মানে 2টি, অপশান সিতে হলো অসংখ্য, অপশান ডিতে রয়েছে একটিও নয়। ঠিক আছে, আচ্ছা, এই 2টা সহজ সমীকরণ দেওয়া আছে এখানে, এদের সমাধান সংখ্যাটা কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, আমি সমীকরণটা লিখছি। দেখো এখানে এটা দেওয়া আছে যে 3x প্লাস 2y ইকুয়াল টু 6, প্রথমটা। ঠিক আছে, আর দ্বিতীয়টা আছে এখানে 2x প্লাস 3y ইকুয়াল টু 6। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমার প্রথম কি করতে হবে, সাজিয়ে নিতে হবে এটাকে। ঠিক আছে, দেখো, সাজিয়ে বলতে রাইট হ্যান্ডে যে সংখ্যাটা রয়েছে এটাকে লেফট সাইডে আনতে হবে, রাইট সাইডে 0 আনবো আমরা। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হবে, এটা হবে 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, আর দ্বিতীয়টা থেকে আসবে 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু হবে 0, এরকম হবে এটা। ঠিক আছে, আচ্ছা, দেখো, এটাকে আমরা মানে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 আকৃতিতে সাজিয়ে নিলাম। ঠিক আছে, সহসমীকরণের যে সাধারণ আকৃতিটা ওই আকৃতিতে এটাকে সাজিয়ে নিলাম। আচ্ছা, এখানে দেখো a1 এর ভ্যালুটা কত আছে দেখো, মানে এই যে প্রথম ইকুয়েশনটা, ইকুয়েশন 1, এটা হলো ইকুয়েশন 2। ঠিক আছে, আমি একটু ডিটেলস করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2। আচ্ছা, প্রথম যে সমীকরণটা রয়েছে এটা থেকে এই যে x এর যে সহগটা এটাকে ধরি আমরা a1, y এর সহগটা হলো b1, আর যে ধ্রুবক পদটা থাকে এটা হলো c1, আর এটার দ্বিতীয় সমীকরণের এই x এর সহগটা হলো a2, y এর সহগটা হলো b2, আর ধ্রুবক সংখ্যাটা হলো c2। ঠিক আছে, আচ্ছা, দেখো, তাহলে a1 ইকুয়াল টু কত আসছে এখানে, a1 ইকুয়াল টু হলো 3, হ্যাঁ,
A2 ইকুয়াল টু হলো এই যে 2। আচ্ছা, B1 ইকুয়াল টু কত? B1টা হলো 2, B2টা হলো এটা 3, ঠিক আছে। আর C1 এর ভ্যালুটা হলো তাহলে এখানে -6, C2 এর ভ্যালুটাও সেম -6, ঠিক আছে। এরকম আমরা পেলাম এখান থেকে। আচ্ছা, এখানে যে সমীকরণের সমাধান সংখ্যা কত হয়, ঠিক আছে, সহজ সমীকরণের সমাধান সংখ্যা বের করার জন্য আমাদের যে সিস্টেমটা রয়েছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, পুরোটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি A1/A2, ঠিক আছে, ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2 হয়, ঠিক আছে। A1/A2 ইকুয়াল টু যদি B1/B2 ইকুয়াল টু যদি C1/C2 হয়, ঠিক আছে, তবে আমরা ধরে নেব এই সমীকরণটা, এটা হলো ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে, নাম্বার 1 কন্ডিশন। A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2 যদি হয়, তবে আমরা ধরে নেব যে এই সমীকরণ দুইটার অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে, মানে সমাধান সংখ্যাটা অসংখ্য হবে, ঠিক আছে, ইনফিনিটি সংখ্যক সমাধান থাকবে যদি এই কন্ডিশনটা ফিল আপ করে। ওকে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনটা হলো, দেখো 2 নাম্বার কন্ডিশন, যদি A1/A2 নট ইকুয়াল টু B1/B2 হয়, ঠিক আছে, A1/A2 নট ইকুয়াল টু যদি B1/B2 হয়, ঠিক আছে, তবে আমরা ধরে নেব যে এই সমীকরণটার একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে, একটি মাত্র সমাধান থাকবে, মানে এই সমীকরণ দুইটাকে যদি আমরা সমাধান করি তবে একটা সমাধান পেতে পারি এখান থেকে। ওকে। এরপর দেখো নাম্বার 3 কন্ডিশনটা হলো A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2। এরকম যদি হয়, A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু যদি C1/C2 হয়, তবে আমরা ধরে নেব যে এই সমীকরণ দুইটার কোনো সমাধান থাকবে না, ঠিক আছে, সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, মানে এরা এই সমীকরণ দুইটা পরস্পরের সমান্তরাল হবে। এগুলি লেখচিত্র, এই যে সহজ সমীকরণগুলি লেখচিত্র যদি অঙ্কন করা হয় গ্রাফ পেপারে, তবে এদের মানে চিত্রগুলি পরস্পর সমান্তরাল সরলরেখা হবে। ওকে। আচ্ছা, এতটা এখানে দরকার ছিল না, আমি পুরোটা সিস্টেম দেখিয়ে দিলাম এখানে, ঠিক আছে, পুরোটা দেখিয়ে দিলাম যাতে এইরকম টাইপের অন্যান্য কোশ্চেনগুলিও তোমরা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার এটা কিভাবে করবো, দেখো এখানটাতে A1/A2টা বের করি আমরা, প্রতি ক্ষেত্রে তো একই জিনিস। A1/A2 ইকুয়াল টু আসছে কত এখানে? 3/2। আচ্ছা, B1/B2টা কত আসছে? B1/B2 ইকুয়াল টু হলো 2/3, ঠিক আছে। আচ্ছা দেখো, A1/A2 ইকুয়াল টু 3/2 আর B1/B2টা পেলাম কত? 2/3, ঠিক আছে। A1/A2 3/2 আর এটা হলো 2/3, তাহলে দুইটা তো ইকুয়াল না, ঠিক আছে, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনটা ফিল আপ করছে এখানে, এই কন্ডিশনটা ফিল আপ করছে এখানে, ঠিক আছে। A1/A2 নট ইকুয়াল টু B1/B2, ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই সহজ সমীকরণ দুইটার একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে। এই তিনটি কন্ডিশনের মধ্যে যে কোনো একটি কন্ডিশন যদি ফিল আপ করে, ওই যে কন্ডিশনটার সঙ্গে এটা ম্যাচ করে ওই কন্ডিশনটাই তো হবে এখানে, ঠিক আছে। তাহলে এটা সমাধান সংখ্যা হবে একটি, ঠিক আছে, তার মানে অপশন এটা হবে এখানে আনসার। ওকে, অপশন এ। এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3। এখানটাতে কি নিয়েছি দেখো, নিচের কোন সমীকরণ দ্বয়ের সমাধান হবে x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 3, ঠিক আছে। এখানে 4 জোড়া সমীকরণ দেওয়া আছে, এর মধ্যে কোনটার সমাধান x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 3 হবে, ঠিক আছে। দেখো অপশন এতে নেওয়া আছে 4x প্লাস 3y ইকুয়াল টু 17, 5x মাইনাস y ইকুয়াল টু 7, ঠিক আছে। অপশন বিতে নেওয়া আছে সমীকরণ দ্বয় 2x প্লাস 3y ইকুয়াল টু 2, x minus 2y equal to 8. অপশন সি এর সমীকরণ দ্বয় হলো 3x plus 2y equal to 4, 2x minus 3y equal to 7. অপশন ডিতে নেওয়া আছে 2x plus 3y equal to 4, 3x minus y equal to -5, ঠিক আছে। এর মধ্যে কোন সমীকরণ যুগলের সমাধান হবে x equal to 2 এবং y equal to 3, ঠিক আছে। এখানে কি করতে হবে, আমাকে x এর ভ্যালু 2 এবং y এর ভ্যালু 3 পুট করে চেক করতে হবে এখানে, ঠিক আছে, চেক করতে হবে কোনটা স্যাটিসফাইড হয় এখানে, কোনটা সিদ্ধ করে এটা দেখতে হবে। দেখো আমি যদি এখানটাতে x এর ভ্যালু 2 বসাই, অপশন ডিটা দেখছি আমি, x এর ভ্যালু যদি 2 বসাই এটা হবে 2 2 যা 4, ঠিক আছে। আর এখানে যদি 3 বসাই 3 3 যা 9, 4 প্লাস 9 হবে, 4 প্লাস 9 মানে 13 হবে, ঠিক আছে। এখানে রয়েছে 4, তাহলে ঠিক আছে এটা স্যাটিসফাইড করবে না, তাহলে এটার সমাধান x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 3 হতে পারে না,
ঠিক আছে, এটাতে যেহেতু মিলেনি তাহলে এটাতে আর দেখে লাভ নেই। ঠিক আছে, এবার দেখো এই অপশন সিটা দেখছি, দেখো এখানে বসিয়ে দিচ্ছি। এক্স এর ভ্যালু যদি 2 পুট করি এটা হবে 3 2 যার 6। ঠিক আছে, 3 2 যার 6, আর এখানে হবে 2 3 যার 6। ঠিক আছে, 2 3 যার 6, তাহলে 6 প্লাস 6 12 হবে, এখানে রয়েছে 4, তাহলে এটাও হবে না। হ্যাঁ, এবার দেখো অপশন বিটা, অপশন বিতে কি রয়েছে, 2 ইন্টু এখানে যদি 2 বসাই 2 2 যার 4 হবে, আর এখানে 3 আর 3 বসালে এখানে 3 3 যার 9 হবে। হ্যাঁ, 4 প্লাস 9 ইকুয়াল টু 13 হবে। হ্যাঁ, এখানে রয়েছে 2, এটাও হবে না তাহলে। ঠিক আছে, তাহলে অপশন বিটাও হবে না। দেখো অপশন এটা দেখো, অপশন এতে কি রয়েছে, এখানে 4 ইন্টু এখানে যদি 2 বসাই 4 2 যার 8 হবে, আর 3 ইন্টু ওয়াই এর ভ্যালুটা যদি 3 বসাই 3 3 যার 9 হবে। ঠিক আছে, এখানে 8 প্লাস 9 ইকুয়াল টু 17 হবে, তাহলে এটা ম্যাচ করেছে এখানে। ঠিক আছে, এটা এই প্রথম কন্ডিশনটা এখানে সিদ্ধ হয়েছে। এবার দ্বিতীয়টাতে দেখছি, এখানে দেখো 5 ইন্টু 2 বসালে 5 2 যা 10 হবে, মাইনাস এখানে 3 বসালে 10 মাইনাস 3 এখানে 7 হবে, তাহলে এটাও সিদ্ধ হয়েছে। ঠিক আছে, মানে এই সমীকরণ যুগল, মানে এই সমীকরণ যুগলের সমাধান x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 3 হবে। ওকে, তাহলে অপশন এটা হবে এখানে আনসার। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। এখানটাতে কি রয়েছে দেখো, 2x মাইনাস 3y ইকুয়াল টু 5 থেকে x এর সাপেক্ষে y এর মান হবে ড্যাশ। এখানে একটা শূন্যস্থান নিয়েছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো। ঠিক আছে, এটা অপশনও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, আমি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো নিয়েছি আর কি। আচ্ছা দেখো, 2x মাইনাস 3y ইকুয়াল টু 5, এই সমীকরণটা থেকে x এর সাপেক্ষে y এর মান বের করতে বলেছে। ঠিক আছে, সমীকরণটা হলো এখানে 2x মাইনাস 3y ইকুয়াল টু 5, এটা থেকে y এর মানটা বের করতে বলেছে। y এর মান বের করতে হবে তো, তাহলে আমরা ওয়াইটাকে লেফট সাইডে রাখবো, মাইনাস 3y-টা লেফট সাইডে রাখবো, আর বাকি সংখ্যাগুলিকে সব রাইট সাইডে নিয়ে যাবো। ঠিক আছে, এটা হবে এখানে মাইনাস 2x, এখানে প্লাস রয়েছে, ওই পাশে গেলে এটা মাইনাস হবে, আর ওইদিকে রয়েছে প্লাস 5। ঠিক আছে, আচ্ছা দেখো মাইনাস 3y ইকুয়াল টু, এখান থেকে আমরা মাইনাসটা যদি কমন নিয়ে নিই 2x মাইনাস 5 হবে এটা। ঠিক আছে, মাইনাসটা এবার ক্যান্সেল করতে পারি, আমি বোথ সাইড থেকে মাইনাসটা ক্যান্সেল করতে পারি। তাহলে দেখো y এর ভ্যালুটা কত আসছে দেখো এখান থেকে, আর y ইকুয়াল টু আসছে তাহলে এই যে 2x মাইনাস 5 বাই 3। ঠিক আছে, যে y এর সহগটা এখানে 3 রয়েছে, এটা নিচে যাবে। ঠিক আছে, তাহলে 2x মাইনাস 5 বাই 3, এটাই y এর মানটা x এর সাপেক্ষে বেরিয়ে আসলো। এটাই বের করতে বলেছে এখানে, x এর সাপেক্ষে y এর মান কত হবে। ঠিক আছে, তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটার মধ্যে কি হবে, 2x মাইনাস, এখানটাতে হবে ব্ল্যাঙ্কসটা আমি আরেকটু নিচে দিচ্ছি, দেখো এখানটাতে দিচ্ছি, এটা হবে তাহলে 2x মাইনাস 5 বাই 3, এটা হবে আনসার। ওকে, তো এবার দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5। এখানটাতে কি নিয়েছি দেখো, 3x মাইনাস 2y ইকুয়াল টু 10, এটা একটা সমীকরণ দেওয়া আছে, সহজ সমীকরণ। ঠিক আছে, এই এর একটি সমাধান হলো, এখানে অপশন 4টি রয়েছে দেখো, অপশন এতে রয়েছে x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 1, অপশন বিতে রয়েছে x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 4, অপশন সিতে রয়েছে x ইকুয়াল টু মাইনাস 4 y ইকুয়াল টু 1, অপশন বিতে রয়েছে x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু মাইনাস 1। ঠিক আছে, এর মধ্যে কোনটি এই সমীকরণের একটি সমাধান হবে। ঠিক আছে, এই যে সমীকরণটা, এটার একটি সমাধান কোনটা হবে এখানে আমার চেক করতে হবে। দেখো প্রথম দেখো আমি অপশন এটা চেক করছি, x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 1 যদি এখানে বসাই, এখানে 3 4 যা 12 হবে, 3 4 যা 12, আর মাইনাস 2 ইন্টু 1 যদি বসাই 2 হবে। ঠিক আছে, 12 মাইনাস 2 মানে 10 হবে। ঠিক আছে, এই তো এটা ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অপশন এটাই হবে এখানে আনসার। ওকে, অপশন এটাই হবে এখানে আনসার। হ্যাঁ, এটা যেহেতু x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 1 বসালে এই সমীকরণটা সিদ্ধ হয়, হ্যাঁ, তাহলে এটা অবশ্যই এটা সমাধান হবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণের একটি সমাধান এটা হবে। অন্যগুলি বসিয়ে চেক করতে পারো, এগুলি দিয়ে আর হবে না। এখানে দেখো x ইকুয়াল টু 1 যদি বসাই, এখানে 3 ইন্টু 1 হবে 3, মাইনাস এটা যদি 4 বসাই 4 2 যার 8 হবে, 3 মাইনাস 8 মানে মাইনাস 5 হবে, এখানে রয়েছে 10, তাহলে এটা সমাধান হবে না। ঠিক আছে, বাকিগুলি আর হবে না, অপশন এটাই হবে এখানে আনসার। ওকে, তো এবার দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। এখানে কি রয়েছে দেখো, 5x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 8 এবং 2x মাইনাস 5y ইকুয়াল টু 3 সমীকরণ দ্বয়ের লেখচিত্র দ্বয়। ঠিক আছে, লেখচিত্র দ্বয় কীরকম হবে, এখানে 4টি অপশান রয়েছে দেখো, সমান্তরাল হবে, অপশান বিতে রয়েছে সমাপতিত হবে, অপশান সিতে রয়েছে একটি বিন্দুতে ছেদ করবে, অপশান বিতে রয়েছে 2টি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এই দুইটা সহসমীকরণের লেখচিত্র যদি অঙ্কন করা হয় তবে লেখচিত্র দ্বয় কী রকমের হবে।
ঠিক আছে, এটাই এখানে বের করতে বলেছে। আচ্ছা দেখো, আমি যে কোশ্চেন নাম্বার 2-তে আলোচনা করেছিলাম, হ্যাঁ, A1/A2 B1/B2 এরকম করে যে আমি দেখিয়েছিলাম, এখানে 3টা কন্ডিশন দেখেছিলাম আমি, ওইগুলির মতনই কিন্তু এটা হবে। ঠিক আছে, ওইগুলির উপর বেস করে কিন্তু এটা হবে। দেখো এখানে A1 এর ভ্যালুটা, এই যে প্রথম সহসমীকরণটা, এখান থেকে A1 ইকুয়াল টু আমরা পাই কত 5, মানে x এর সহগটা। ঠিক আছে, আর B1 এর মানটা কত পাবো এখান থেকে, B1 ইকুয়াল টু হলো y এর সহগ, মানে -2 হবে এটা। ঠিক আছে, -2। আর C1 এর মানটা কত হবে এখান থেকে, C1 ইকুয়াল টু হবে এই যে ধ্রুবক সংখ্যাটা, এটাকে কিন্তু আমরা লেফট সাইডে আনতে হবে। ঠিক আছে, আমি আর এখানে সাজিয়ে লিখিনি আর কি, এটা লেফট সাইডে আনতে হবে, এটা হবে +8, C1 এর মানটা হবে +8। আচ্ছা, এবার সেকেন্ড ইকুয়েশনটা থেকে, এখান থেকে দেখো A2 ইকুয়াল টু কত পাবো এখানে, A2 হলো 2, মানে x এর সহগটা 2। B2 ইকুয়াল টু হলো -5। ঠিক আছে, -5। আর C2টা হবে, এটাকে যদি এ পাশে আনি তাহলে এটা হবে -3। ঠিক আছে, A1 A2 B1 B2 C1 C2 আমরা এই সমীকরণ দুইটা থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এখানে দেখো আমি প্রথম যে ওইটা দেখিয়েছিলাম কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে, এখান থেকে আমরা A1/A2 এগুলি বের করব। ঠিক আছে, A1/A2 ইকুয়াল টু কত আসে দেখো, 5/2 হবে এটা, 5/2। আচ্ছা, B1/B2 ইকুয়াল টু কত আসে, B1/B2 হলো -2/-5। ঠিক আছে, -2/-5, মাইনাসটা ক্যান্সেল হবে এখান থেকে, মানে 2/5 হবে। আচ্ছা, C1/C2টা কত আসে, C1/C2 ইকুয়াল টু আসে 8/-3। ঠিক আছে, আচ্ছা, A1/A2টা পেলাম 5/2, B1/B2টা পেলাম 2/5, C1/C2টা পেলাম এখানে কত, 8/-3। ঠিক আছে, তাহলে এখানে দেখো A1/A2 নট ইকুয়াল টু আসলো, এটা 5/2, এটা 2/5, এটা মিলে নিত। ঠিক আছে, নট ইকুয়াল টু B1/B2। ঠিক আছে, তাহলে দেখো এটা যে কোন কন্ডিশনটার সঙ্গে এটা মিললো, এটা হলো একটি মাত্র সমাধান থাকতে পারে। ঠিক আছে, এই সহসমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকতে পারে, যেহেতু A1/A2 নট ইকুয়াল টু B1/B2 আসলো, তাহলে সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে কোনটা হবে, এখানে এই যে একটি বিন্দুতে ছেদ করবে, যেহেতু একটি মাত্র সমাধান থাকবে তাহলে একটি বিন্দুতে ছেদ করবে, কারণ এই দুইটা সমীকরণের একটি মাত্র সমাধান, তার মানে এই দুইটা লেখচিত্র যদি অঙ্কন করা হয় তবে তারা একটি মাত্র বিন্দুতে ছেদ করবে, এরকমের হবে এটা চিত্রটা। ঠিক আছে, একটি বিন্দুতে ছেদ করবে এটা। ওকে, তার মানে অপশন সিটা হবে এখানে। আচ্ছা, তো এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 7, এখানটাতে কি নিয়েছি দেখো, kx plus 2y equal to 5 এবং 3x plus y equal to 1 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে যদি অপশন এ তে রয়েছে k not equal to 6, অপশন বি তে রয়েছে k not equal to 0, অপশন সি তে রয়েছে k not equal to 5, অপশন ডি তে রয়েছে k not equal to -2। ঠিক আছে, এই সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকার যে শর্তটা, সেটা আমি আগের ইয়েতে দেখিয়েছিলাম। ঠিক আছে, এর আগে কোশ্চেনে দেখিয়েছিলাম, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2-তে দেখিয়েছিলাম এটা। আচ্ছা দেখো, একটি মাত্র সমাধান থাকার শর্তটা হলো A1/A2 নট ইকুয়াল টু B1/B2 হবে। ঠিক আছে, একটিমাত্র দুইটা সহসমীকরণ যুগলের একটিমাত্র সমাধান থাকার শর্তটা হলো A1/A2 নট ইকুয়াল টু B1/B2। ঠিক আছে, আচ্ছা, A1টা কত এখানে দেখো, A1টা হলো এখানে এই যে প্রথম সমীকরণের x এর সহগ মানে k, আর A2টা হলো দ্বিতীয় সমীকরণের x এর সহগ মানে 3, নট ইকুয়াল টু এখানে দেখো B1টা হলো প্রথম সমীকরণের y এর সহগ মানে 2, আর B2টা হলো দ্বিতীয় সমীকরণের y এর সহগ মানে এখানে 1 হবে। ওকে, তারপর দেখো এটা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, হ্যাঁ, k নট ইকুয়াল টু 6 হবে। ঠিক আছে, k নট ইকুয়াল টু 6, যদি k নট ইকুয়াল টু 6 হয় তবে এই সমীকরণ যুগলের একটি মাত্র সমাধান থাকবে, মানে k এর মানটা 6 ছাড়া অন্য যে কোনো মান হলেই কিন্তু এটার একটি মাত্র সমাধান থাকবে। k ইকুয়াল টু 6 হলে শুধু এটার একটি মাত্র সমাধান সম্ভব হবে না। ঠিক আছে, k নট ইকুয়াল টু 6 হলে এই সমীকরণ যুগলের একটি মাত্র সমাধান থাকবে, মানে অপশন এটা হবে এখানে আনসার। ওকে, অপশন এ। এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8। ঠিক আছে, এখানে কি রয়েছে দেখো, 2x plus y minus 6 equal to 0 এবং 4x minus 2y minus 4 equal to 0 সমীকরণ দ্বয় সঙ্গত
অসঙ্গত না অধীন যুগল চিহ্নিত করতে বলেছে এখানে, ঠিক আছে। এই সমীকরণ দ্বয় এটাও অপশান দেওয়া থাকতে পারে, ঠিক আছে। অপশান এতে সঙ্গত, অপশান বিতে অসঙ্গত, অপশান সিতে অধীন যুগল, অপশান ডিতে কোনোটিই নয়, এরকম অপশান থাকতে পারে, ঠিক আছে। আমি এখানে অপশানটা লিখিনি আর কি, ঠিক আছে। আচ্ছা, এই সমীকরণ যুগল এখানে সঙ্গত হবে না অসঙ্গত হবে না অধীন যুগল হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। দেখো আমরা যে কন্ডিশনগুলি শিখেছিলাম, আমরা যে কোশ্চেন নাম্বার 2তে যে দুইটা সমীকরণের সমাধান সংখ্যাটা কি রকমের হবে, ঠিক আছে, সমাধান সংখ্যা কি হবে এবং সমাধানগুলি কি রকমের হবে, হ্যাঁ, সেটা যে আমি দেখিয়েছিলাম। এখানে দেখো প্রথম কন্ডিশনটা লিখেছিলাম আমি, 1 নম্বর কন্ডিশনটা a1/a2 হ্যাঁ ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। যদি এরকমের হয় তবে আমরা বলেছিলাম এখানে অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে, অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে, অসংখ্য সমাধান থাকবে। আচ্ছা, এটাতে অসংখ্য সমাধান থাকবে যদি এই কন্ডিশন ফিল আপ করে। ওকে, এই দুইটা সমীকরণের মধ্যে যদি আমরা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে দেখি তবে আমরা বলতে পারবো যে এই সমীকরণ যুগলের অসংখ্য সংখ্যক সমাধান থাকবে। আচ্ছা, এবার দেখো নেক্সট যেটা যে লিখেছিলাম আমি, এটা হলো a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এই কন্ডিশনটা যদি ফিল আপ করে তবে এটার হবে একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে, একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে, একটি মাত্র সমাধান সম্ভব যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়। আচ্ছা, এবার দেখো অপশন সিটা কন্ডিশন 3টা দেখো, 3 নাম্বার কন্ডিশনে কি লিখেছিলাম আমি, a1/a2 ইকুয়াল টু b1/b2 b2, ঠিক আছে, নট ইকুয়াল টু c1/c2, ঠিক আছে। এরকম যদি হয় মানে এই কন্ডিশনটা যদি ফিল আপ করে এই সমীকরণ যুগল তবে আমরা বলতে পারবো যে এদের কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই, সমাধান নেই, ঠিক আছে, এদের কোনো সমাধান নেই। হ্যাঁ, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 যদি হয় তবে অসংখ্য সমাধান থাকবে। a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে একটি মাত্র সমাধান থাকবে, এবং a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। মানে এই সমীকরণ যুগল পরস্পরের সমান্তরাল হবে, লেখচিত্রটা আর কি পরস্পরের সমান্তরাল হবে। আচ্ছা, এখানটাতে এই কোশ্চেনটা এই টাইপেরই নিয়েছি, এখানে শুধু এই স্টেটমেন্টটা একটু চেঞ্জ করা আছে। দেখো এখানে বুঝতে হবে তোমাকে, দেখো যদি একটি মাত্র সমাধান থাকে, একটি মাত্র সমাধান এই কন্ডিশনটা যদি ফিল আপ করে, ঠিক আছে, এই সমীকরণ যদি মানে এইরকম a1/a2 b1/b2 c1/c2 এগুলি বের করার পর যদি আমরা দেখি যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলো, তাহলে আমরা বলতে পারবো যে এই সমীকরণ যুগল সঙ্গত, ঠিক আছে। a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে আমরা বলতে পারবো এই সমীকরণ যুগল সঙ্গত, মানে একটি মাত্র সমাধান যদি থাকে তবে এই সমীকরণ যুগল সঙ্গত হয়, ঠিক আছে। আচ্ছা, আর যদি কোনো সমাধান না থাকে মানে এই থার্ড কন্ডিশনটা যে এটা যদি ফিল আপ হয়, ঠিক আছে, যদি কোনো সমাধান না থাকে মানে a1/a2 b1/b2 যদি সমান হয় এবং c1/c2টা যদি অসমান হয়, ঠিক আছে, তবে আমরা বলতে পারবো যে এই সমীকরণ যুগল অসঙ্গত, ঠিক আছে। আর যদি অসংখ্য সমাধান থাকে এরকমের যদি হয় মানে সমীকরণ যুগলের লেখচিত্র পরস্পর সমাপতিত হবে, এক্ষেত্রে সমীকরণ যুগলের লেখচিত্রদ্বয় পরস্পর সমাপতিত হবে, ঠিক আছে, এই ক্ষেত্রে হবে এটা অধীন যুগল, ঠিক আছে, এই ক্ষেত্রে হবে এটা অধীন যুগল। ওকে, তাহলে এখানে দেখো আমাকে এটা চেক করতে হবে, এখানে a1/a2 গুলি বের করে নিচ্ছি। দেখো a1টা হলো এখানে 2/a2টা হলো 4, ঠিক আছে, মানে 1/2 হলো, এটা 2/4 কাটাকাটি করলে 1/2 হবে। আচ্ছা, b1/b2টা কত আসে দেখো 1/-2, b1/b2 এটা a1/a2, ঠিক আছে, b1/b2টা হলো 1/-2, 1/-2, আর c1/c2টা কত আসছে দেখো c1/c2টা হলো -6/-4, -6/-4 মানে 3/2, ঠিক আছে। দেখো a1/a2
নট ইকুয়াল টু b1/b2টা আসছে, এটা 1/2, এটা -1/2, ঠিক আছে। তার মানে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, মানে এটা হচ্ছে এখানে, ঠিক আছে। মানে সমীকরণ যুগলের একটি মাত্র সমাধান থাকবে। যদি একটি মাত্র সমাধান থাকে, আমি কি বলেছিলাম, এটা সঙ্গত হবে, ঠিক আছে। তাহলে এই সমীকরণ যুগল বা এই সমীকরণ দ্বয় সঙ্গত হবে, ঠিক আছে, সঙ্গত হবে। ওকে, তাহলে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল চ্যাপ্টার থেকে এতক্ষণ যে কোশ্চেনগুলি সলিউশন করলাম আমরা, এই ধাঁচের কোশ্চেনই তোমাদের বোর্ড এক্সামে আসতে পারে, ঠিক আছে। এরকম হুবহু কোশ্চেন কমন না পড়লেও ওই অনুরূপ কোশ্চেন তোমাদের বোর্ড এক্সামে অবশ্যই আসবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলি তাহলে 1 মার্কসের জন্য প্র্যাকটিস করবে। আর কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি এখানে, হোমওয়ার্কগুলি তোমরা উঠিয়ে নাও খাতাতে, হোমওয়ার্কগুলি ঘরে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরকম আমি যেগুলি এতক্ষণ সলিউশন করলাম ওই রকমই কিছু হোমওয়ার্ক এখানে দিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। এগুলি উঠিয়ে নাও সবাই। আজকে তাহলে এটুকু থাকলো, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল চ্যাপ্টার থেকে 1 মার্কসের কোশ্চেন আজকে আলোচনা করলাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি 2 মার্কস এবং 3 মার্কস, 2 মার্কসের একটি কোশ্চেন আসতে পারে, 2 মার্কসের জন্য একটি ভিডিও করবো এবং 4 মার্কসের জন্য একটি ভিডিও করবো, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের কোশ্চেন থাকবে না, 4 মার্কসের একটি কোশ্চেন আসবে, 4 মার্কসের জন্য আমি আরেকটি ভিডিও করে নেবো, ঠিক আছে। আচ্ছা, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার তৈরি করা ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে গিয়ে পৌঁছে যায়। ওকে, আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।